প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নিচ্ছি PDC 4 বা এনভায়রনমেন্টাল স্টাডিজ DElEd পার্ট 2 এর নেক্সট পরীক্ষা, যেটা হবে 26 জুলাই 2023। সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তার আনসারগুলো। তো আমরা আজকে শুধুমাত্র 1 মার্কের কোয়েশ্চেন এবং তার আনসারগুলো দেখে নিচ্ছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2022 সালের কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা ইংরেজিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে, আমরা বাংলাটাকেই দেখছি। 1 নম্বর প্রশ্ন, 2022 সালের আবেগিক ক্ষেত্রের বা এফেক্টিভ ডোমেইন অন্তর্ভুক্ত আচরণগত উদ্দেশ্যগুলি নিচের কোনটির সাথে সম্পর্ক যুক্ত? সেটা হচ্ছে অনুভূতি। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। বি, কারিকুলামের অন্তর্ভুক্ত হচ্ছে পাঠক্রমিক এবং সহ পাঠক্রমিক কার্যাবলী। অপশন 3। সি, শিক্ষামূলক ভ্রমণ বা এক্সকারশন হলো কার্যভিত্তিক উপকরণ। অপশন 4। ডি, সক্রিয় গবেষণা, সেটা সঠিক উত্তর হচ্ছে শ্রেণী পাঠনের উন্নতি সাধন করে। ডি এর অপশন নাম্বার 1 হচ্ছে রাইট আনসার। ই, ইউনিট টেস্ট নিচের কোনটির একটি উদাহরণ? ইউনিট টেস্ট হচ্ছে গঠনগত অভীক্ষা। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যেটা কোয়েশ্চেন, নিচের কোনটি সবচেয়ে উপরের স্তর হচ্ছে মাটি? সেটা হচ্ছে ক্রাস্টের উপরের স্তর হচ্ছে মাটি। এফ এর অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। তো আমরা 1 মার্কের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। বাকি যে প্রশ্নগুলো রইল 2 মার্কের জন্য বা 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য, সেগুলোর উত্তর যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে সেগুলোর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। গুগলে গিয়ে আপনারা সরাসরি SMTN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সেগুলো কালেক্ট করতে পারেন। ওকে, নেক্সট আমরা দেখে নিচ্ছি 2021 সালের PDC 4 বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো সেখানে প্রশ্ন এসেছিল এ নাম্বার, NCF 2005 অনুযায়ী পরিবেশবিদ্যা পাঠদানের উদ্দেশ্য হলো। তো সেটা উদ্দেশ্য উপরের সবগুলোই সঠিক, যেগুলো রয়েছে 3টা সবগুলোই সঠিক। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। বি, একক অভীক্ষা নিচের কোন ধরনের মূল্যায়নের অন্তর্ভুক্ত? তো একক অভীক্ষা বা ইউনিট টেস্ট সেটা অবশ্যই গঠনমূলক মূল্যায়ন। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। তো দেখুন প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। সি, সক্রিয় গবেষণার জনক কে? তো সক্রিয় গবেষণার জনক হচ্ছেন লিউইন। অপশন 1 যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। ডি, শিশুর পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনের একটি বিশেষ পদ্ধতি হলো উপরের সবগুলি। পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে পাঠ্য বই থেকে, স্থানীয় পরিবেশ এবং তার নিজের অভিজ্ঞতা থেকে, সহ পাঠক্রমিক কার্যাবলী থেকে, অর্থাৎ উপরের সবগুলি। ডি এর অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। ই, নেচার্স কর্নার হলো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অঞ্চল। অপশন 1, ই এর অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। এফ, কোনটি শিক্ষণের নীতি? জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, ইন্দ্রিয় নির্ভর থেকে যুক্তি নির্ভর, সবগুলোই কিন্তু শিক্ষণের নীতি। তো এফ এর অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। তো EVS সাবজেক্টে 1 মার্কের 5টা প্রশ্ন দিতে হবে MCQ থেকে। 2 মার্কের জন্য 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 মার্কের জন্য 2টো প্রশ্ন এবং 10 মার্কের জন্য 1টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এই হচ্ছে টোটাল 35 মার্কস এবং সবগুলো প্রশ্নের উত্তর আপনারা কালেক্ট করতে পারেন। শুধু EVS নয়, DElEd পার্ট 1 এবং পার্ট 2 এর সমস্ত নোটস আপনারা কালেক্ট করতে পারেন। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের অনলাইন স্টোর থেকেও সেগুলো নিতে পারেন। দেখছি 2020 সালের কোয়েশ্চেন, PDC 4 পেডাগজি অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ DElEd পার্ট 2 ফাইনাল ইয়ার পরীক্ষার প্রশ্ন। তো সেখানে প্রশ্ন ছিল এ, নিচের কোনটি শ্রবণ দৃষ্টি নির্ভর শিক্ষণ সহায়ক উপকরণ? অডিও ভিজুয়াল, সেটা হচ্ছে সিনেমা। অপশন 3, এর অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। বি, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে কি? সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা। বি এর 1। সি, পাঠক্রম হচ্ছে সমস্ত ড্যাশ অভিজ্ঞতার ধারাবাহিক পরিকল্পনা। তো পাঠক্রম হচ্ছে সমস্ত শিখন অভিজ্ঞতার ধারাবাহিক পরিকল্পনা। অপশন 3। ডি, কোন বছর পরিবেশ বিজ্ঞানকে জাতীয় পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে NCF 2005-এর আওতায় করা হয়। তো অপশন 3 যেটা 2005, সেটা হচ্ছে সঠিক উত্তর। ই, পর্যবেক্ষণ ভিত্তিক মূল্যায়নের একটি কৌশল হচ্ছে রেটিং স্কেল। ই এর অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। এফ, নৈর্ব্যক্তিক প্রশ্নের সাহায্যে শিক্ষার্থীর কি করা হয়? সেটা হচ্ছে জ্ঞানের পরিধি পরিমাপ করা হয়। এফ এর 3 হচ্ছে সঠিক উত্তর। তো এখানে দেখা যাচ্ছে 5টা প্রশ্ন আনসার করতে হবে, শুধুমাত্র 6টা প্রশ্নই
দেয়া হচ্ছে, তো সেগুলো কিন্তু ভালোভাবে আপনাদের দেখে যেতে হবে। কোনো কোনো সারটাও দেয়া হচ্ছে। তো এবার আমরা দেখছি সেটা হচ্ছে 2019 সালের পেডাগজি অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের কোয়েশ্চেন। সেই প্রশ্নে এক মার্কের জন্য যেগুলো ছিল, প্রথম প্রশ্ন ছিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? সেটা পালিত হয় 5ই মে, 5ই জুন নাকি 15 জুলাই, 25শে আগস্ট? সঠিক উত্তর হচ্ছে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস কয়ের 2। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো সেটা হচ্ছে 11 জুলাই। খ, নিচের কোন ধরনের মূল্যায়ন শিক্ষার্থীদের ধারণা গঠনে সাহায্য করে? ধারণা গঠনে সাহায্য করে গঠনমূলক মূল্যায়ন। ক্ষয়ের অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। গ, নিচের কোনটি কর্মভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণের একটি উদাহরণ? কর্মভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ আপনি আগেও পেয়েছিলেন, সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। সেটা সঠিক উত্তর হচ্ছে ফিল্ড ট্রিপ, অপশন 3, যেটা গয়ের অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ঘ, ডক্টর বেঞ্জামিন ব্লুম, এখানে ক্লুম লিখেছে, ডক্টর বেঞ্জামিন ব্লুম শিক্ষার উদ্দেশ্যগুলিকে কয়টি ক্ষেত্রে ভাগ করেছেন? সেটা হচ্ছে 3টি ক্ষেত্রে ভাগ করেছেন। ঘ এর উত্তর হচ্ছে 1। ও, চেকলিস্টের মাধ্যমে যে ধরনের মূল্যায়ন হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক মূল্যায়ন। চেকলিস্টের মাধ্যমে তাৎক্ষণিক মূল্যায়ন হয়। ও এর সঠিক উত্তর হচ্ছে 1। চ, সমন্বিত শিক্ষণ হিসেবে পরিবেশবিদ্যা প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত হয় কবে? সেটাও রিপিটেড, সেটা হচ্ছে 2005 সালে। চ এর অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ছ, সক্রিয় গবেষণা এর উদ্দেশ্য হলো, সেটাও রিপিটেড, সক্রিয় গবেষণা এর উদ্দেশ্য হচ্ছে শ্রেণী পঠন পাঠনের উন্নতি সাধন। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমরা দেখে নিচ্ছি EVS পেডাগজি অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা PDC 4 DElEd পার্ট 2 এর ফাইনাল ইয়ারের কোয়েশ্চেন, যেটা এই বছর 2023 সালে পরীক্ষা হচ্ছে 26 জুলাই 2023। DElEd সমস্ত পরীক্ষার সমস্ত সাবজেক্টের পার্ট 1 এবং পার্ট 2 সবগুলো নোটস আমাদের কাছে রয়েছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই নোটসগুলো যদি আপনি পড়েন 100% আপনি পাস করবেন, সেটা গ্যারান্টেড। চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারেন। নোটসগুলো কালেক্ট কীভাবে করবেন? অনলাইন স্টোর আমাদের রয়েছে। ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল থেকে ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক পাবেন। এই যে ভিডিওটা আপনি দেখছেন সেটা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, তাহলে সবগুলো PDF ডাউনলোড লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে। তাছাড়া গুগলে গিয়ে সরাসরি SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলেও অনলাইন স্টোরের লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করে আপনি সেগুলো কালেক্ট করতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করেও আপনি চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারেন। 2018 প্রশ্ন, এ নাম্বার হচ্ছে NCF 2005 অনুযায়ী পরিবেশবিদ্যা পাঠদানের উদ্দেশ্য হলো, সেটা বলার অপেক্ষা রাখে না, উপরে সবগুলি সঠিক হবে। বি, নিচের কোনটি দৃষ্টি নির্ভর উপকরণ? ভিজুয়াল এইড কোনটা? সেটা ছবি এবং চার্ট, অপশন 1। সি, পরিবেশ শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য হলো, তো জ্ঞানমূলক লক্ষ্য হচ্ছে যেগুলো রয়েছে সবগুলোই, অর্থাৎ উপরে সবগুলি হচ্ছে জ্ঞানমূলক লক্ষ্য। ডি, মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ হলো মূল্য আরোপ করা, মূল্য নির্ণয় করা, কতটা শিখলো তা যাচাই করা, সবগুলি সঠিক, তো এটা হচ্ছে সবগুলি সঠিক, ডি এর অপশন 4। ই, সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি, ই এর 4 হচ্ছে সঠিক উত্তর। এফ, সক্রিয় গবেষণা ব্যবহার করা হয় পাঠদান ও শিক্ষা সংক্রান্ত কোনো আশু সমস্যার সমাধানের জন্য, অপশন 3 সঠিক উত্তর। জি, এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, 5টার জন্য কিন্তু 8টা দেয়া ছিল প্রশ্ন। জি হচ্ছে নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল রয়েছে সেটা নির্ণয় করা, অর্থাৎ শিক্ষার্থীর কোনো বিষয়ের দুর্বলতা নির্ণয় করা। জি এর 3 হচ্ছে সঠিক উত্তর। এইচ, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে পরিবেশবিদ্যা, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। তো এর সাথে আজকের আয়োজন শেষ হয়ে গেল। বাকি প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সঠিক উত্তর আপনি কীভাবে কালেক্ট করতে পারবেন সেটাও বলে দিলাম। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার কথা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আর SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন।
সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, 10 সাইজ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।